যাদের স্বপ্ন ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হওয়ার, শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে এয়ারপোর্টের মাত্র 5 মিনিটের দূরত্বে, আপনারা জানেন যে কাওলা বাজার সংলগ্ন নয়াবাড়িতে খুব চমৎকার একটা লোকেশনে আপনি যে কোনো দিকে যে কোনো সময় মুভ করতে পারবেন। যারা প্রবাসে আছেন, এয়ারপোর্টের আশেপাশে বসবাস করতে চান, আপনি এয়ারপোর্টে যাবেন, এখান থেকে আপনি যদি চান দৌড়ে চলে যেতে পারেন। এত সুন্দর একটা লোকেশন দেখেন, এখানে কিন্তু একটা সাইনবোর্ডও দেওয়া হচ্ছে। টোটাল 6.66 কাঠা, অর্থাৎ প্রায় 7 কাঠার মতো একটা জমি। এই জমিতে একটা বিল্ডিং নির্মাণ করা হবে খুব কম টাকায়, খুব কম খরচে নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যৌথ মালিকানা, অর্থাৎ আপনারা সবাই মিলে এখানে মালিক হবেন। অনেকগুলো অ্যাপার্টমেন্ট হবে, যেই অ্যাপার্টমেন্টের মধ্যে আপনিও একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখানে জমির শেয়ার কিনতে পারবেন। এরপরে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন, জমির মূল্যটা পরিশোধ করবেন। আপনি কনস্ট্রাকশনের খরচটা যতদিন এখানে সময় লাগবে ততদিন আপনি সময় পাবেন, অল্প অল্প করে পরিশোধ করে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আশপাশে অনেকগুলো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু অলরেডি বিল্ডিংটা প্রায় শেষের দিকে। এপাশে অনেকেই বসবাস করছে, এখানে আরো একটা বিল্ডিং এর কাজ চলতেছে। যারা আপনারা চান যে এরকম একটা প্রাইম লোকেশন, একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আজকের ভিডিওতে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। স্বপ্নটা পূরণ হবে আপনার। আপনারা যারা অল্প আয়ের মানুষ আছেন, স্বল্প হয়তো ইনকাম করেন, ব্যবসা করেন, আপনার হয়তো বা কোনো একটা চাকরি আছে, আপনি সরকারি চাকরি করেন, অথবা আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা পুলিশ প্রশাসনে আছেন, যে কোনো পেশাজীবীর আপনি হন না কেন, আপনার স্বল্প টাকা দিয়েই কিন্তু আপনি এখানে একটা বড় অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন নান্নু ভাই, সবার সুপরিচিত মুখ। নান্নু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। নান্নু ভাইকে দেখলে আমার ভালো লাগে কেন, সবসময় উনি হাসি মুখ থাকেন, এবং আমাদের দর্শক যারা আছেন আপনাকে তো ঘন ঘন দেখে ইনশাআল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে, যে আপনার এতগুলো প্রজেক্ট এই এলাকায় আপনি করেছেন এবং আপনি এই এলাকার একজন ব্যবসায়ী। সুতরাং আমাদের দর্শকরা আপনার কাছে বিশ্বাস পায়, বিশ্বস্ততার সাথে আপনি কাজ করে থাকেন। আমরা একদম ডিটেইলে আপনার কাছ থেকে জানবো, এখানে যে জমিটা আছে আপনার এখানে বিল্ডিং করবেন, ও জমিটা কতটুকু আপনাদের? 6.66 কাঠা। আচ্ছা, 6.66, আচ্ছা 7.5 কাঠা প্রায়, তাই তো? আচ্ছা, তো এইটার উপরে কততলা বিল্ডিং করবেন? এটা হচ্ছে আমাদের G+8 প্ল্যান পাস করা। প্ল্যানও পাস হয়ে গেছে, প্ল্যান পাস করা মানে রাজুক থেকে আপনারা অনুমোদন পেয়ে গেছেন? অনুমোদন পেয়ে গেছে। আচ্ছা, চমৎকার। তার মানে হচ্ছে অনেকেই কিন্তু জমির শেয়ার কিনেন, প্ল্যান পাস হয়, সময় লেগে যায়, বিল্ডিং করতে অনেক হ্যাসেল হয়। তো হ্যাসেলের কাজটা কিন্তু আগেই শেষ হয়ে গেছে। সুতরাং খুব সহজেই কিন্তু বিল্ডিংটা হবে, আপনারা জানেন, এবং খুব অল্প সময়ে বিল্ডিংটা হবে। ভাই, কতদিন টাইম লাগতে পারে? এটা আমাদের কুরবানি ঈদের আগে যদি রেজিস্ট্রি করে ফেলি, কুরবানি ঈদের পরপরই ইনশাআল্লাহ কাজ শুরু করে দেব। কুরবানি ঈদের পরপরই আপনারা কাজ শুরু করে দেবেন। ওকে, তার মানে কুরবানি ঈদ কিন্তু আর খুব বেশি দেরি নেই, মানে সর্বোচ্চ হয়তো বা 28 দিন 29 দিন এরকম টাইম আছে। এই সময়ের মধ্যে আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে বুকিংটা করেন অথবা রেজিস্ট্রেশনটা নিয়ে ফেলেন, তাহলে জমিটা আপনার নামে হয়ে গেল। এরপরে কনস্ট্রাকশনের টাকাটা আপনি অল্প অল্প করে দিবেন, এই তো? টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা হবে এখানে? 32টা। তার মানে 32 G+8 পুরোটাই পার্কিং। ওকে, আর 4 আসতে 32। আচ্ছা, মানে 4টা করে ইউনিট হবে। ওকে, সাইজ কত হবে এখানে? 1050 স্কয়ার ফিট। 1050 সবগুলো সমান? 1050 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে, এবং বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, 3টে বেডরুম, 3টে ওয়াশরুম, ড্রয়িং, ডাইনিং, 2টা বারান্দা। আচ্ছা, খুব চমৎকার, সুন্দর একটা ডিজাইন। আচ্ছা, লেআউট প্ল্যানটাও যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা ফোন করবেন, হোয়াটসঅ্যাপে নানু ভাই আপনাদেরকে দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলে জানতে চাই আপনার কাছ থেকে। আমাদের দর্শকরা অনেকে আছেন, অনেক প্রশ্ন থাকে, আমরা তাদের কাছ থেকে অনেক প্রশ্ন পাই, সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা একটা একটা করে নিব। খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে ফেলবো। নানু ভাই, একটু যদি আমরা একটু এই পাশটা একটু দেখাই, পাশেই তো একটা লেক আছে। হ্যাঁ, একটা প্লটের পরে 3 কাঠা, একটা প্লটের পরেই লেক। আচ্ছা, অনলি 3 কাঠা। এটা সর্বোচ্চ 5-6 তলা পাবে। এরপরে কিন্তু পুরোটাই কিন্তু একদম ওপেন স্পেস থাকবে, মানে লেকের পাড়ে নিজের একটা বাড়ি, তাই তো? ভাই, লেক পার হলেই খিলগেট। এক্স্যাক্টলি, মানে লেকের ওপারে খিলগেট। আচ্ছা, আর পাশেই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখান থেকে খুব নিকটে, যেটা অনলি 5 মিনিট। যদি হেঁটে সরাসরি চলে যান, অনলি 5 মিনিট লাগবে। আর যদি হচ্ছে এয়ারপোর্ট, থার্ড টার্মিনাল, আমরা জানি 5 মিনিটের দূরত্ব। তার মানে এয়ারপোর্টে এসে কেউ ধরেন বিদেশ থেকে আসলো, প্রবাসী যারা আছেন তারা আসলো, এয়ারপোর্টে নামলো, বাসায় যদি সে আসার জন্য ধরেন কোনো কারণে রাস্তায় এইখান থেকে এয়ারপোর্টের সামনে অনেক জ্যাম লেগে গেছে, উনি হেঁটে চলে আসতে পারবে। নরমালি জ্যাম তো থাকে না, কারণ হচ্ছে এই এলাকা এখন বর্তমানে অনেক ডেভেলপ করেছে, রাস্তাঘাট অনেক প্রশস্ত। আমরা জাস্ট বোঝানোর জন্য বলে দিলাম যে আপনার এতটাই নিকটবর্তী। অনেকে আছেন
আছেন ভাই ঢাকার বাইরে অনেক দূর দূরান্তে বাড়ি, জি জি, সেক্ষেত্রে ঢাকায় এসে এয়ারপোর্টে নামার পরে ওনাকে কোথাও না কোথাও থাকা লাগে, থাকতে হয় একদিন। অনেক লোক বিদেশে থাকে, কাছাকাছি একটা ফ্ল্যাটের দরকার, আস্তে 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 ফ্ল্যাটটা হোক, তো সর্বোচ্চ 2.5 বছর লাগবে। এক্স্যাক্টলি। তো অনেক সময় দেখা যায় অনেকেই ঢাকার বাইরে বাড়ি হওয়ার কারণে ঢাকায় কোনো একটা আত্মীয় স্বজনের বাড়িতে থাকে একদিন, জি। যাওয়ার দিনও একদিন থাকতে হয়, জি। আসার দিনও থাকতে হয়, জি। আবার দেখা যায় যে হোটেলেও অনেক সময় থাকে। হোটেলেও অনেক এই সময় হ্যাসেল নাই, নিজের বাড়ি নিজে থাকবেন, পাশে এয়ারপোর্ট, চলে যাবেন বিদেশ। আচ্ছা, মানে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে যে যারা প্রবাসী তাদের জন্য। জি। আচ্ছা, এরপরও তো ধরেন এই এলাকায় যারা অনেকেই বসবাস করেন, হয়তো এমন আছে অনেক ভাড়াটিয়া আছে, ভাড়ার টাকায় নিজের বাড়ি হয়ে যাওয়ার মতো একটা ভাড়ার টাকা নিজের বাড়ি 1.5 মাস পর পরে 70-80 হাজার টাকা করে লাগবে প্রতি সাথে। সেইটাই। তো দেখা যায় যে অনেকেই আছেন এই মুহূর্তে আমাদেরকে ভিডিওতে দেখছেন, অনেকেই এই সব ফ্ল্যাটে হয়তো ভাড়া থাকেন। জি ভাই। আপনারা যদি অল্প টাকায় ভাড়া না থেকে নিজের একটা ফ্ল্যাট হয়ে যায়, মন্দ হয় না কিন্তু ব্যাপারটা। এটা অনেক বড় একটা স্বপ্ন না? এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলে জানি যে ভাই এখানে আর একটা গুড নিউজ আছে। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমাদের লটারি না। তাই আপনার মন চাচ্ছে 4 তলায় আমি নিব, 4 তলায় আমি আপনাকে দিতে পারবো। আমাদের 2 তলায় একটা রেট, 3 তলায় একটা রেট, 4th তলায় একটা রেট, 5ম তলায় একটা রেট, 6ষ্ঠ তলায় একটা রেট, 7ম তলায় একটা রেট, 8ম তলায় একটা রেট। ওরে তার বাপ মানে রে। আপনার মন যদি চায় আমি 3 তলায় থাকবো, ওকে ডান, নো প্রবলেম। আচ্ছা। আপনি আগে আসবেন, 3 তলাটা আপনাকে আমি দিয়ে দেব, বাহ। এবং আপনার নামে দেওয়া মানে আপনাকেই দেওয়া, মানে এটা পছন্দ কোটি করে টাকা নিতে দিলে পারবে। অন্য কাউকে দেওয়া হবে না। আচ্ছা, তার মানে হচ্ছে পছন্দ মতো করে নিতে পছন্দ পারবেন, অনুযায়ী আপনি নিতে পারবেন। জি। হয়তো বা প্রাইসটা একটু কম বেশি। প্রাইস এক্স্যাক্টলি, জমির আমাদের মূল্যটা। 2 তলাটা হচ্ছে 14 লাখ টাকা, 3 তলাটা হচ্ছে 15 লাখ টাকা, 4 তলা হচ্ছে 16 লাখ টাকা, 5ম তলা 16 লাখ টাকা, 7ম তলা 16 লাখ টাকা, 6ষ্ঠ তলা 16 লাখ টাকা। আচ্ছা। আর টপ ফ্লোরটা 14 লাখ টাকা। আচ্ছা, মানে টপ এবং দোতলা এই 14 দুইটা 1 লাখ করে কম। 1 লাখ করে, তাই তো? জি। আচ্ছা, ওকে। তো এই এলাকাটা কিন্তু খুব নিরিবিলি, একদম সবুজে ঘেরা। আমি যদি দেখাই, পাশে কিন্তু গাছগাছালি আছে অনেক। অনেকে আসলে ভাই ঢাকা শহরে তো গাছগাছালি দেখা যায় না, কিন্তু এই এলাকায় দেখেন অনেকগুলো গাছগাছালি আছে, রাস্তার পাশ দিয়ে অনেক একদম গাছগাছালি। নিরিবিলি। এই যে সামনে বনরূপা, আর বনরূপার প্রকল্পের বিষয় তো আপনারা জানেন। জানি, হ্যাঁ। বিশাল একটা লেক, 300 ফিটে চলে গেছে। Okay. লেকের পাশে 2.5 কাঠা একটা প্লটের পরে আমাদের এই প্লটটা। বাহ, চমৎকার। আচ্ছা, তো আমরা একটু প্ল্যানিং জানি আপনাদের কাছ থেকে। কাজটা ঈদের পর থেকে শুরু করবেন এরকম? ভাই আমি বলি, যেহেতু সবাই ইউটিউব নিয়ে একটা হ্যাসেল করে, মনে করে যে অবিশ্বাস্য, হ্যাঁ, অনলাইনে দিচ্ছে, আসলে এটাকে অবিশ্বাস করা যায় কিনা। যে ভদ্রলোকেরা আমাদের কাছে শেয়ারটা কিনবেন, ওনাদেরকে 300 টাকা দামে একটা স্টামে আমরা লিখিত দিব। আচ্ছা। ঈদের আগে আল্লাহ খোদার নাম নিয়ে যদি আমাদের মোটামুটি অলমোস্ট 13টা শেয়ার বাকি আছে। আচ্ছা, 13টা, অনলি 13টা শেয়ার বাকি আছে। ম্যাক্সিমামই সেল। হ্যাঁ, ম্যাক্সিমাম সেল। আচ্ছা। ম্যাক্সিমাম সেল। হ্যাঁ। এই যে ল্যান্ডের যে মালিক, উনি নিচে 4টা, বাহ, উনি নিচে 4টা, ওনার 3 ছেলে 1 মেয়ে, উনি নিচে 4টা। ওকে। আর আমাদের 13টা শেয়ার সেল হয়ে গেলেই আমরা ঈদের আগে রেজিস্ট্রি করে ফেলবো, অথবা যদি 13টার 2-1টা বাকি থাকে ঈদের পর রেজিস্ট্রি করবো। আচ্ছা। রেজিস্ট্রি শেষ, ফাইলিং এর মেশিন আমাদের প্রজেক্টে ফেলাবো, চলে আসবে ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, এর আগেও তো আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে আপনাদের কাজ করেছি, সেখানে 3টা প্রজেক্ট মোটামুটি হ্যান্ডওভার করছি আচ্ছা। ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায়। আচ্ছা, এখন বলেন আমরা কতদিনে হ্যান্ডওভার পাবো, কেমন টাইম লাগতে পারে? 3 ইয়ার্স, 3 বছর লাগবে। 3 আমি বছর 2.5 লাগবে। বছরের কথা বলবো না, যদি 3 বছরের আগে হয় প্লাস পয়েন্ট। আমাদের যেহেতু এটা 4 ইউনিটের বাড়ি, আমি 3 বছর একটু বেশি করেই বললাম, 3 বছর। 3 বছর, জি। আচ্ছা, তাহলে এখন প্রথমত যেটা হবে যে আপনারা এই যে কতগুলো 32টা ফ্ল্যাট, 32টা ফ্ল্যাটের সমান ভাগে আপনারা এই টোটাল জমিটা রেজিস্ট্রি করে দেবেন। রেজিস্ট্রি সবাই সমান ভাবে রেজিস্ট্রি পাবে। তার মানে হচ্ছে যে কেউ যদি একটা নেয়, উনি একটার জমির মালিকানা পাবে, দুইটা নিলে দুইটার অংশ পাবে। সেইভাবে জমিটা ওনার নামে সাবকবলা করে দেবেন। এরপরে কনস্ট্রাকশনের টাকাটা আপনারা আস্তে আস্তে করে নেবেন। যতটুকু ভাগে পড়ে, যে ভদ্রলোক একটা শেয়ার কিনবে উনি আমাদের এখানকার মেম্বার। আচ্ছা, মানে আমারও যেমন অধিকার, ওনারও এমন অধিকার। আপনি একটা শেয়ার কিনছেন, আপনি দেবেন 1 লাখ টাকা, আমাকে 1 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, সেটাই। মানে সবাই কিন্তু সমানভাবেই অংশীদার হবে। আচ্ছা, এখানে নাগরিক সুযোগ সুবিধা কি কি রাখবেন বিল্ডিং এ? ধরেন লিফট, জেনারেটর, এগুলো তো থাকবে। আমাদের এখানে ভাই জেনারেটরটা লাগে না, আমাদের এয়ারপোর্টের পাশেই। আপনি যদিও জানেন আমাদের কোনো বিদ্যুতের কোনো কারেন্ট কবে গেছে আমরা জানি না। ও মাই গড। বিদ্যুৎ আমাদের একই লাইন, বিদ্যুৎ যায় না। জেনারেটর সাধারণত এগুলো বাড়িতে নেই, কিন্তু গ্যাসের এখন কিন্তু লাইন দিচ্ছে না, আপনারা তো জানেন। সরকারি গ্যাস নাই, নতুন বিল্ডিং এ কোনো গ্যাস সংযোগ দিচ্ছে না। আমাদের লিফট থাকবে, সরকারি গ্যাস দেয় না, তাহলে কি আমরা কিভাবে এটা ইউজ? সিলিন্ডারের নিচের ব্যবস্থা করা থাকবে। আচ্ছা, সিলিন্ডার থাকবে বিল্ডিং এর নিচে। বিল্ডিং এর নিচে। আচ্ছা,
ওকে, হ্যাঁ। এরপরে টপ ফ্লোরে কি কি করবেন? টপ ফ্লোরে আমাদের একটা আমাদের একটা মসজিদ থাকবে, আর সাইডে আমাদের হাঁটার একটা স্পেস করা হবে, যেন সবাই মিলে হাঁটতে পারি আমরা সবাই মিলে। আচ্ছা, এতটুকু। ওকে। আর গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর ব্যবস্থা কি? পার্কিং সবাই কিভাবে বলি, পার্কিং যদি হয় 16টা বা 17টা, যে কয়টা পার্কিং হোক না কেন, এই পার্কিংটা থাকবে যৌথ। আচ্ছা আচ্ছা, মানে এটা কারোরই না। ওকে, এটা ধরেন আপনার একটা ফ্ল্যাট আছে এখানে, আপনি একটা গাড়ি রেখে দিছেন, আপনাকে সবাই মিলে বসে সম্মিলিতভাবে একটা চার্জ ধরা হবে 1000 টাকা। ওই 1000 টাকা আমাদের ফান্ডে জমা হবে, ওইটার অংশীদার আপনি নিজেও হবেন। আপনি একটা গাড়ি রাখলেন, আমি একটা গাড়ি রাখলাম, আর যে ভদ্রলোক 30 জন গাড়ি রাখলো না, এই 2 জন যে আমরা 2টা গাড়ি রাখলাম, 2000 টাকা দিব, 32 জনই মালিক। বাহ, মানে এই 2000 টাকার 32 জনই ভাগ পাবে। 32 জনই। বিষয়টা এরকম। মানে উদাহরণ দিয়ে আমরা বুঝাই দিলাম। দারোয়ান থাকবে, কাজের বুয়া থাকবে, যেটা 10টা বিল্ডিং এর যেভাবে ফর্মালিটিস করা হয় সেই ফর্মালে কাজটা হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, কেমন লাগতে পারে কনস্ট্রাকশনের খরচটা? আমরা একটা ইঞ্জিনিয়ার সাহেবের দ্বারা হিসাব করেছি, 23 থেকে 25 লাখ টাকা আরো লাগবে। আচ্ছা, কনস্ট্রাকশনের জন্য। কনস্ট্রাকশন এই টাকাটা মাসে মাসে দিবে নাকি? হ্যাঁ, মাসে মাসে মানে 30 মাস নাকি? না, 36 মাস। 36 মাস। আচ্ছা, 36 মাস। 36 মাসের কমও লাগতে পারে, বেশি লাগবে না আশা করি। 2.5 থেকে 3 বছরের মধ্যেই লাগে যাবে এটা। ওকে, এই টাকাটা উনি কিস্তির মতো করে মাসে মাসে দিবেন। অনেকেই দেখা যায় ব্যাংকে টাকা রাখে, সেভিংস করে, তো সেইটা না করে উনি কিন্তু একটা প্রপার্টিতেই সেভিংস করে, যে সুযোগ আছে। অনেকে আসলে দেখেন কিস্তির মতো করে কিন্তু কোনো প্রপার্টি কেনা যায় না, খুব কঠিন। ব্যাংকে লোন করেও যদি কিনতে যায়, ব্যাংকের একটা অনেক টাকা ইন্টারেস্ট দেওয়া লাগে, কিন্তু এখানে তো আর ওরকম সিস্টেম নাই। আমার টাকা আমি এখানে দিচ্ছি, সবাই মিলে। এখানে শুধু উনি শেয়ার কিনবে, শেয়ার কেনার পরে রেজিস্ট্রি হয়ে যাবে, জমি ওনার। আমরা কুরবানি ঈদের পরে পাইলিং এর মেশিন ঢুকাবো, পাইলিং এর মেশিনে যদি 55 লাখ টাকা লাগে, এই আমরা 32 জনে ভাগ করে যে টাকাটা পড়বে, ওই টাকাটা আমরা এক এক জনে করে দিয়ে দেবো। এরপরে বেসমেন্ট করতে যে টাকাটা লাগে, ওই টাকাটাই আমরা ভাগ করে দিব। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় তলা ছাদ দেব, দ্বিতীয় তলা ছাদে যে টাকাটা লাগে, ওই টাকাটাই আমরা দেব। মানে কোনো এক্সকিউজ থাকবে না, একদম আয়নার মতো পরিষ্কার থাকবে, একদম ক্লিন থাকবে, হিসাব নিকাশ একদম ক্লিন থাকবে, সবাই দেখতে পারবে কত টাকা খরচ হচ্ছে। এখানে একজন ম্যানেজার থাকবে, দারোয়ান থাকবে, খাতা রাখা থাকবে টেবিলের উপরে, কয় টাকা খরচ গেল, কয় টাকা ব্যয় গেল, কয় টাকা বালু আসলো, কয় টাকা ইট আসলো, কয় টাকা সিমেন্ট আসলো, সবকিছু লেখা থাকবে, সিসি ক্যামেরা থাকবে। ওকে, তাহলে কনস্ট্রাকশন খরচ এবং জমির মূল্যটা সহ যদি আমরা হিসাব করি, 1050 স্কয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টের মূল্যটা কত খরচ হচ্ছে তখন? ভাইয়া, আমরা একটু বেশিটাই ধরি, 22 যেহেতু বলছে, আমরা 25 ধরি, 25 আর অলমোস্ট 15, তার মানে 40 লাখ টাকার মতো লাগবে একদম। ভাই, এই ফ্ল্যাটটা যদি 3 বছর পরে গিয়ে কেউ ক্যাশ টাকা দিয়ে কিনতে যায়, 70 লাখ পাবে না। কি 70 লাখ আপ করতে হবে, মানে 70 লাখ টাকা। 80, যেহেতু এয়ারপোর্টের কাছে প্রচুর ডিমান্ড। ভাইয়া, আপনি হজে যাবেন, হজ ক্যাম্প এইখানে, আপনি কক্সবাজার যাবেন, এয়ারপোর্ট রেল স্টেশন এইখানে, বিদেশ যাবেন এয়ারপোর্ট এইখানে, এয়ারপোর্ট তার শ্যামলীতে নিবে না, এয়ারপোর্ট তার বসিলাই নিবে না, এইখানে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে এখানে যেহেতু খুব কাছে এয়ারপোর্ট, সুতরাং একটা অ্যাপার্টমেন্টের ভ্যালুটা কিন্তু অনেক বেশি। খরচ তো সব জায়গায় সমান, তাই না? কিন্তু ভ্যালুটা বাড়বে এখানে অনেক। আচ্ছা, তো এটা যদি বিক্রিও কেউ করতে চায়, যে ভাই আমি এখানে ইনভেস্ট করেছিলাম, আমার তো ফ্ল্যাট আছে ধানমন্ডি, অথবা আমার উত্তরায় অন্য জায়গায় সেক্টরের মধ্যে ফ্ল্যাট আছে, আমি এখানে একটা সুন্দর সুযোগ পেয়েছিলাম, ইনভেস্ট করে রেখেছিলাম, এখন আমি এটা বিক্রি করে দেব, 70 লাখ টাকায় বেচতে পারবে। তার মানে তার খাড়ার উপরে 30 লাখ টাকা হবে। উনি এনি টাইম বিক্রি করতে পারবেন। আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে দেখেন, নিজের টাকায় নিজের বাড়ি হবে, নিজের বিল্ডিং হবে। আমরা যদি কেউ চাই যে এখানে ইনভেস্ট করতে, ইনভেস্ট করেও ভালো একটা প্রফিট আনতে পারবো, তো এটা ব্যবসা আকারেও কিন্তু কেউ নিতে পারে। আমাদের ভাই ওই প্রজেক্টে একজনে 2টা শেয়ার নিছে। আচ্ছা, 3টে ছাদ হয়ে যাওয়ার পরে একটা শেয়ার বিক্রি করে ফেলছে। আচ্ছা, ওনার ওই লাভের টাকা দিয়ে ওনার ওই শেয়ারটা পুরোটাই হয়ে যাচ্ছে। 7ম নাম্বার ছাদ চলতেছে। বাহ, অসাধারণ। তো এরকম সুযোগ আছে। তো আমি বলবো আমাদের দর্শকদেরকে, যারা আসলে আপনারা চান যে একটা ইনভেস্টমেন্ট হিসেবেও চিন্তা করতে পারেন, অথবা আমরা থাকবো যদি, যে আপনি থাকতে চান ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, তাদেরকে একটা মাথা গোজা ঠাই করে দিতে যদি চান, যে পরিবারের পরিজনকে নিয়ে আপনি এখানে বসবাস করবেন, সেটাও পারবেন। এই আশেপাশে কিন্তু অনেক স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, বঙ্গমাতা স্কুল অ্যান্ড কলেজ, সিভিলিভেশন স্কুল অ্যান্ড কলেজ, বিশাল পার্ক, আপনি তো আসতেও দেখছেন, বিশাল পার্ক, আপনি তো জানেন, এলিভেটর এক্সপ্রেস, এইখান থেকে ফার্ম গেট
12 মিনিটে চলে যাওয়া যায় এক্স্যাক্টলি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে। শুধু তাই না, আমরা যদি দেখেন উত্তরা যদি আমরা একদম মেইন রোড এয়ারপোর্টের সামনে যেমন জসিমউদ্দিনে যদি আমরা যাই, তাহলে এইখান থেকে আপনি ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো দিকে সড়ক পথে যেতে পারবেন। যেমন ময়মনসিংহ, জামালপুর, নরসিংদী, সব দিকে, টঙ্গী থেকে শুরু করে গাজীপুর, যে কোনো দিকে অনেক বড় বড় গাড়ি আছে। এরপরে ঢাকার মধ্যে আমরা যদি মতিঝিল যেতে চাই অথবা যাত্রাবাড়ি যেতে চাই অথবা মাওয়া এবং দক্ষিণবঙ্গে কোথাও যেতে চাই, সেক্ষেত্রেও কিন্তু এদিক দিয়ে যাতায়াত করা যায়। এছাড়াও মেট্রো রেল বাড়িতে গিয়েই আপনার আগারগাঁও, মতিঝিল, মিরপুর হয়ে সরাসরি মেট্রো রেল চলে গেল। তার মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব সুন্দর, খুবই ভালো। ওকে, তো কেউ যদি আপনারা এই এলাকা চিনে থাকেন তাহলে তো তাকে চেনানোর কিছু নতুন করে, এটা দাখিল মাদ্রাসা থেকে সরাসরি চলে আসবে, এসেই নয়াবাড়ি, কাওলা নয়াবাড়ি সবাই জানে, কাওলা নয়াবাড়ি এলিভেটেড এক্সপ্রেসের ঠিক পূর্ব পাশে। আচ্ছা আচ্ছা, একটু বলে নিতে চাই এই প্রজেক্টে ঢোকার জন্য রাস্তাটা কত ফিট? এটা হচ্ছে রাস্তা 12 ফিট। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 12 ফিটের রাস্তা, তাই তো? তার মানে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে অনায়াসে প্রবেশ। হ্যাঁ, একটা গাড়ি সর্বোচ্চ 8 ফিট কি 7 ফিটের চওড়া হয় কি 9 ফিটের হয়। তার মানে কিন্তু 12 ফিটের রাস্তা, সহজে এখানে লোকেশনে আসতে পারবে। আমাদের বাড়িটার নাম দিছি ভাইয়া ছায়ানীর টাওয়ার। ওকে, আচ্ছা, এখানে কিন্তু সবার নাম দেওয়া আছে যারা বায়না সূত্রে এখানে জমির মালিক। তো যারা আসলে আপনারা চান যে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, শেয়ার ভিত্তিক প্রজেক্ট, অল্প করে পরিশোধ করবেন, মাসে মাসে কিস্তি মতো করে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। খুব দুর্দান্ত লোকেশন। আরো বিস্তারিত যদি জানতে চান, আমরা ভিডিওতে আসলে সব কথা বলতে পারি না, আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন, নান্নু ভাইয়ের সাথে কথা বলবেন। এই যে এই বিল্ডিংটা 1.5 বছর আগে ফাইলিং চলছিল। আচ্ছা আচ্ছা, শেয়ারে। হ্যাঁ, শেয়ারে এটাও করা, এখন হয়ে গেছে 10 তলা। দেখেন অবস্থা, মানে 1.5 বছর আগে এটা ফাইলিং চলছিল, এখন 10 তলা ধাপ ধাপ করে উঠে গেছে, ধাপ ধাপ করে উঠে গেছে। তার মানে এখানেও খালি জায়গা আছে। 10 লাঠি 1 বোঝা, সবাই মিলে টাকা দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি উঠে গেছে। মানে মানে এখন শেয়ারের বিল্ডিং এতটাই মানে সহজভাবে গতিতে উঠতেছে, আর এককভাবে তো একটা বিল্ডিং করা কোনোভাবেই পসিবল না। আমাদের সাথে আমাদের ইসমাইল ভাই আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ইসমাইল ভাই আছে, আমাদের খায়রুল ভাই আছে। ভাই আসেন। আচ্ছা আচ্ছা, ওনারা দুইজনও আল্লাহর রহমতে সবাই কিন্তু এখানে আছেন, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে। তো দর্শক, আমি বলবো আপনারা যারা চান এরকম একটা সুন্দর লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই তাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন। শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু, 32টা অ্যাপার্টমেন্ট, 32 জন আপনারা একসাথে হবেন, 32 জন মিলেই বিল্ডিংটা করবেন। এবং মূল কার্যক্রমের দায়িত্ব কিন্তু নান্নু ভাই এবং তার যে প্রথম যে পার্টনার, তারা এখানে মূল দায়িত্ব পালন করবেন। ওকে, তো ভাই আজকে আমরা শেষ করে দিব। ভাই আরেকটা কথা বলি, যে ভদ্রলোক শেয়ার নিতে চান ওনারা আগে ভাগে অর্ডার করবেন, ওনার পছন্দ অনুযায়ী ফ্ল্যাটটা উনি নিতে পারবেন। আচ্ছা, সেটা পছন্দ মতো। এবং আমরা 1 লাখ টাকা সে যদি বায়না করে, আমরা 300 টাকা দামে ইসলামে আমরা যে 5 জন মূল, মানে আমরা যে মূল 5 জন যে আমরা জমিতে ক্রয় করেছি, আমরা মূল 5 জনেই সাইন করে দিব। 300 টাকা দামি ইসলামে, সরকার অনুমোদিত, বিন্দু পরিমাণ যেন কোনো টেনশন না করতে হয়, সেটাই। ওকে, তো দর্শক আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।